রেস্টুরেন্টের থাই স্যুপ এত টেস্ট হয় কেন, সব সিক্রেট টিপস পেয়ে যাবেন আজকের এই রেসিপিতে। সঠিক রেসিপি না জেনে হাবিজাবি মশলা অ্যাড করলেই স্যুপ মজাদার হবে না। সঠিক মশলা সঠিক পরিমাণে দিলেই পাবেন 100% অথেন্টিক স্বাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আম্মুর শুক্রবার স্পেশাল রেসিপি দেখার জন্য। যেই সসপ্যানে থাই স্যুপটা রান্না করা হবে সেই সসপ্যানেই আম্মু দিয়ে দিল 500 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে এমন পাতলা পাতলা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এবার দিয়ে দিল 500 গ্রাম চিংড়ি মাছ। আম্মু চিংড়ি মাছের শেল প্লাস ভেইনটাকে রিমুভ করে দিয়েছে। নিচের লেজের অংশটা রেখে দিয়েছে যেন চিংড়িগুলো দেখতে সুন্দর লাগে। পার্সোনালি চিংড়ি মাছ আমার খুব বেশি পছন্দ, তাই পরিমাণটা একটু বেশি অ্যাড করা হয়েছে। আপনারা ইচ্ছে করলে চিংড়ি মাছের পরিমাণটা একটু কমিয়েও দিতে পারবেন। এবার অ্যাড করে দিল 1 ক্যান মাশরুম। এখন অ্যাড করে দিল 10-12 টুকরোর মতো থাই জিঞ্জার বা গালাঙ্গাল। এটার পরিবর্তে আপনারা ইচ্ছে করলে দেশি আদা তো দিতেই পারবেন, কিন্তু যেহেতু থাই স্যুপ বানানো হচ্ছে থাই জিঞ্জারটা দেওয়াই বেশি ভালো। এতে করেই কিন্তু অথেন্টিক টেস্টটা পাবেন। এবার অ্যাড করে দিচ্ছে 100 গ্রাম লেমন গ্রাস। আম্মু লেমন গ্রাসগুলোকে হালকা থেতো করে এমন লম্বা লম্বা স্টিকের মতো কেটে নিয়েছে। অথেন্টিক স্বাদের থাই স্যুপ বানানোর জন্য গালাঙ্গাল আর লেমন গ্রাস একদম মাস্ট হ্যাভ একটা ইনগ্রিডিয়েন্ট। এই দুটো স্কিপ করবেন না বা কোনোভাবেই অল্টারনেটিভ খুঁজতে যাবেন না, তাহলেই একদম পারফেক্ট টেস্ট পাবেন। এবার দিয়ে দিল 6টি ডিমের কুসুম আর 3 চা চামচ বা স্বাদ মতো লবণ। এখন হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিবে। আমরা আজকে একটু বেশি পরিমাণে স্যুপটা বানাচ্ছি, তাই দেখতেই পাচ্ছেন উপকরণের পরিমাপগুলোও বেশি। আপনারা ইচ্ছে করলে আমাদের এই রেসিপিটাকে একদম হাফ করে নিতে পারেন। রেস্টুরেন্ট স্টাইল প্রিমিয়াম থাই স্যুপ বানানোর জন্য আম্মু ইউজ করছে প্রিমিয়াম জার্মানি সসপ্যান। এমন একটা সসপ্যান থাকলে স্যুপ, ডাল, রামেন, পায়েস, ফিরনি, ক্ষীর যাই বলেন না কেন সব একটাতেই রান্না করা যাবে। আমি আর আম্মু এই ধরনের রান্নাগুলো করার জন্য তো এই সসপ্যানটাই ইউজ করি। এটার প্রিমিয়াম হানিকম প্লেজার কাটের জন্য খাবার একদমই লেগে যায় না, আর সেই সাথে স্বাস্থ্যকরও। এমন প্রিমিয়াম একটা সসপ্যান কেনার জন্য আপনাদের সরাসরি চলে যেতে হবে আমার বিজনেস পেজ অথেন্টিক বাই ইশিকাতে। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার আম্মু অ্যাড করে দিল 6 কাপ পানি, 1 কাপ চিলি সস আর 1 কাপ টমেটো কেচাপ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিবে। আজকে থাই স্যুপটা বানানোর জন্য আমরা ক্যান্ড মাশরুম ইউজ করছি। আপনারা ইচ্ছে করলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। ফ্রেশ মাশরুম ব্যবহার করলে 1/2 কাপ মাশরুম ব্যবহার করতে পারেন। মিক্স করে নেওয়ার পর আম্মু চুলার ফ্লেমটাকে অন করে দিল। থাই স্যুপের টেস্টটা অনেকটাই নির্ভর করে চিলি সসের উপর, তাই আমি আপনাদের রেকমেন্ড করব একটা ভালো কোম্পানির চিলি সস ব্যবহার করার। যেহেতু এই স্যুপটাতে ঝালের জন্য কোনো রকম মরিচ গুঁড়া বা কাঁচামরিচ ব্যবহার করা হবে না, তাই চিলি সসের ফ্লেভার অনেক বেশি প্রমিনেন্ট হতে হবে, যেন একটা মাইল্ড স্পাইসিনেস পাওয়া যায়। এবার আম্মু নেড়েচেড়ে স্যুপটাকে রান্না করতে থাকবে বলক চলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন স্যুপে বলক চলে এসেছে। এবার আম্মু আবারও কিছু সসেস অ্যান্ড স্পাইসেস অ্যাড করে দিবে। দিয়ে দিল 2 টেবিল চামচ সোয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ চিনি আর 2 চা চামচ টেস্টিং সল্ট। এবার নেড়েচেড়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিবে। আই নো আপনারা এখন অনেকেই কমেন্টে বলতে চলে আসবেন টেস্টিং সল্ট হার্মফুল, এখানে ব্যবহার করা উচিত হয়নি। যেহেতু প্রথমেই বলেছি 100% অথেন্টিক বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপের রেসিপি শেয়ার করছি, তাই টেস্টিং সল্টটা অ্যাড করা মাস্ট। রেস্টুরেন্টে আরও অনেক পরিমাণে টেস্টিং সল্ট অ্যাড করা হয়, যেহেতু আমরা বাসায় রান্না করছি তাই আম্মু পরিমাণে কম অ্যাড করেছে। কিন্তু এটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে, আপনি ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। সসেস অ্যান্ড স্পাইসেস অ্যাড করার পর আম্মু স্যুপটাকে আরও 15 মিনিটের মতো রান্না করে নিয়েছে। এবার আম্মু স্যুপে অ্যাড করছে লেবুর রস। আম্মু এখানে একটি মিডিয়াম সাইজের বাতাবি লেবু ব্যবহার করেছে। লেবুর রস স্যুপ রান্নার একদম লাস্টের দিকে অ্যাড করবেন, তাহলেই লেমনের একটা ফ্রেশ ফ্লেভার পাবেন। এই সময় চারিদিকে এত সুন্দর একটা স্যুপের সুগন্ধ ছড়িয়ে পড়েছে যে অলরেডি বোঝা যাচ্ছে স্যুপটা খেতে কতটা বেশি মজাদার হবে। রেস্টুরেন্টের স্যুপের থেকে যেমন ঘ্রাণ আসে ঠিক তেমনই। এবার আম্মু 1 কাপ পানিতে দিয়ে দিচ্ছে 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার পানি আর কর্নফ্লাওয়ার একসাথে খুব ভালোভাবে মিক্স করে তৈরি করে নিল কর্নফ্লাওয়ার স্লারি। এবার স্যুপটাকে অনবরত নেড়েচেড়ে আস্তে আস্তে সম্পূর্ণ কর্নফ্লাওয়ার স্লারিটা আম্মু স্যুপে অ্যাড করে দিল। কর্নফ্লাওয়ার স্লারি অ্যাড করার সাথে সাথেই দেখবেন স্যুপটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে স্যুপটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। জাস্ট বলক চলে আসার পর 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েই আম্মু স্যুপটাকে চুলা থেকে নামিয়ে নেবে। জাস্ট লুক অ্যাট দ্য কনসিস্টেন্সি, একদম পারফেক্ট, তাই না? অনেকেরই থাই স্যুপ হয়তো বেশি ঘন হয়ে যায় বা বেশি পাতলা রয়ে যায়। আমার আম্মুর এই রেসিপিটা ফার্স্ট টু লাস্ট হুবাহু ফলো করলে একদম পারফেক্ট কনসিস্টেন্সির থাই স্যুপ প্রথমবারই তৈরি করতে পারবেন। থাই স্যুপের পারফেক্ট কনসিস্টেন্সি হলো না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা, একদম মাঝামাঝি একটা ঘনত্ব হবে, যেমনটা ঠিক এই সময় আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
শুধু কনসিস্টেন্সি কেন, কালারটার কথাও একবার না বললেই নয়। দেখতেই পাচ্ছেন একদম রেস্টুরেন্টের মতো একটা পারফেক্ট কালার এসেছে। ছোটবেলা থেকে আমার থাই স্যুপ অনেক বেশি পছন্দ, তাই আমার আম্মু আমাকে প্রতিবারই এমন পারফেক্ট থাই স্যুপ বাসায় রান্না করে খাওয়ায়। যেহেতু থাই স্যুপ আমার অনেক বেশি পছন্দ, তাই আমি অনেক রেস্টুরেন্টেরই থাই স্যুপ খেয়েছি, কিন্তু আমার আম্মুর এই রেসিপিটাই আমার কাছে বেস্ট মনে হয়। যারা আমার মতো থাই স্যুপ খেতে পছন্দ করেন তারা এখন থেকে রেস্টুরেন্টে গিয়ে না খেয়ে আমার আম্মুর এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। অনেক অভিজ্ঞ মানুষ আছেন যারা রান্নার লুক দেখলেই বুঝতে পারেন খাবারটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। এমন একটা পারফেক্ট থাই স্যুপ কিন্তু সব রেস্টুরেন্টেও পাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন থাই স্যুপটা একদম টপিংস দিয়ে ভরা। বাসায় যে কোনো খাবার বানিয়ে খাওয়ার এটাই তো মজা। কোনো বাধা ধরা নেই, একদম নিজের মন মতো বানিয়ে খাওয়া যায়। শীতের সন্ধ্যায় এমন গরম গরম এক বাটি থাই স্যুপ হলে আর কি লাগে বলুন তো। আশা করছি আমার আম্মুর এই রেসিপি দেখার পর আপনাদের বাসায় থাই স্যুপ তৈরি করতে গিয়ে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। প্রতিবারই তৈরি করতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট থাই স্যুপ। আমার এই শুক্রবার কাটলো আমার আম্মুর হাতের থাই স্যুপ খেয়ে। দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয়। শেষ।